আপনি কি আর্থিক স্বাধীনতা চান? চান আপনার টাকা যেন আপনার হয়ে কাজ করে আর আপনি জীবনটা কাটাতে পারেন নিজের মতো করে। জে.এল. কলিন্সের লেখা দ্য সিম্পল পাথ টু ওয়েলথ বইটি হলো সেই সহজ রোডম্যাপ যা আপনাকে শেখাবে কিভাবে সঞ্চয় করবেন, কোথায় বিনিয়োগ করবেন, ঋণের ফাঁদ থেকে কিভাবে বের হবেন এবং কিভাবে দীর্ঘমেয়াদী সম্পদ গড়ে তুলবেন। এই বইতে লেখক আমাদের সামনে তুলে ধরেছেন একেবারে সহজ, সরল ও বাস্তবমুখী এবং কার্যকরী পথ। এখানে নেই কোনো জটিল হিসাব, নেই কোনো কঠিন তত্ত্ব, আছে কেবল সেই সোজাসাপটা নিয়মগুলো যা মেনে চললে যে কেউ আর্থিক জীবনে স্বাধীনতা আনতে পারে। তো চলুন আজকে আমরা জেনে নেই দ্য সিম্পল পাথ টু ওয়েলথ বইয়ের ওভারঅল একটি ফ্ল্যাশ সামারি। আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ বইয়ের একটি ফ্ল্যাশ সামারি কোর মেসেজগুলো দেখার চেষ্টা করব। আপনারা চাইলে এই বইটির সম্পূর্ণ অডিও বুক চ্যাপ্টার বাই চ্যাপ্টার সেটিও শুনতে পারেন আমাদের চ্যানেলে, সেই ভিডিওটাও শীঘ্রই আসবে। আমাদের চ্যানেল মূলত দুইটি ক্যাটাগরির ভিডিও পাবলিশ করে থাকে। একটি হলো ফ্ল্যাশ সামারি, সম্পূর্ণ বইয়ের ওভারঅল একটি সামারি, আর আরেকটি হলো সম্পূর্ণ বইয়ের অডিও বুক। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। আজকের ফ্ল্যাশ সামারি আমরা মেনলি কয়েকটি পয়েন্টের মাধ্যমে দেখার চেষ্টা করব। যেমন স্টেপ নাম্বার 1, অর্থনৈতিক স্বাধীনতার মূল ধারণা। বইটি মূলত শেখায় কিভাবে একজন সাধারণ মানুষ সহজ উপায়ে আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে। আর্থিক স্বাধীনতা মানে হলো এমন একটি অবস্থা যেখানে আপনি আপনার জীবনের খরচ নিজের বিনিয়োগ থেকে অর্জিত আয় দ্বারা পরিচালিত করতে পারেন এবং কারোর উপর নির্ভরশীল থাকতে হয় না। লেখক জোর দিয়ে বলেন, টাকা নিজের হাতে কাজ করতে শেখাই সবচেয়ে বড়ই শক্তি। অর্থাৎ আপনার আয়ের একটি অংশ সঞ্চয় করুন, সেই সঞ্চিত অর্থকে বিনিয়োগ করুন যাতে তা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। জীবনধারার খরচের সাথে তুলনা করে নির্ভরযোগ্য বিনিয়োগ করুন। স্টেপ 2, সঞ্চয় এবং খরচের নিয়ন্ত্রণ। বইয়ে জে.এল. কলিন্স বারবার তিনি বলেছেন, বিত্তশালী হওয়ার জন্য মূল ভিত্তি হলো সঞ্চয়। প্রথমে আপনার আয় অনুযায়ী একটি সঞ্চয় লক্ষ্য নির্ধারণ করুন। সাধারণভাবে আয়ের 20 থেকে 50% সঞ্চয় করা উচিত যদি আপনি দ্রুত আর্থিক স্বাধীনতা চান। খরচ কমানো মানে জীবন কঠিন করা নয়, বরং বুঝধার ও পরিকল্পনাভাবে খরচ করা। সহজ জীবনধারা গ্রহণ করুন যা মানসিক শান্তি এবং আর্থিক স্থিতিশীলতা দেয়। উদাহরণস্বরূপ, যদি আপনার মাসিক আয় $5,000 হয়, তাহলে আপনাকে 1,000 থেকে 2,000 বা $2,500 মাসিক সঞ্চয় করতে হবে। এই অর্থকে বিনিয়োগে রাখলে দীর্ঘমেয়াদী একটি আপনার জন্য আর্থিক স্বাধীনতার পথ তৈরি করবে। স্টেপ 3, বিনিয়োগের সহজ পথ। ইন্ডেক্স ফান্ড। জে.এল. কলিন্সের সবচেয়ে বেশি জোর দেন তিনি ভিন্নধর্মী স্টক বা কমপ্লেক্স বিনিয়োগে নয়, বরং ইন্ডেক্স ফান্ড বা 500 বিনিয়োগের এমন একটি সিস্টেম যেটাকে ইন্ডেক্স ফান্ড বলেও বোঝানো হয়। অর্থাৎ ইন্ডেক্স অর্থাৎ ইন্ডিভিজুয়াল স্টক, টাইমিং দ্য মার্কেট বা কমপ্লেক্স স্ট্র্যাটেজি, এই বিষয়গুলো এড়িয়ে চলুন। ইন্ডেক্স ফান্ড হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য নিরাপদ এবং সহজ একটি পন্থা। বাজারে ওঠানামা নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, দীর্ঘমেয়াদী অর্থ বৃদ্ধি পাবে এমন একটি সিস্টেমকে ফলো করুন। অর্থাৎ এই স্টেপটির যেটি মূল কৌশল আমরা বলতে পারি সেটি হলো নিয়মিত ধীরে ধীরে বিনিয়োগ করা। বাই অ্যান্ড হোল্ড মানে হলো ধরে রাখা, বাজার ওঠানামার সাথে আতঙ্কিত হয়ে বিক্রয় না করা। 4, ঋণ ও ক্রেডিটের ব্যবস্থাপনা। অর্থাৎ জে.এল. কলিন্স তিনি বলেছেন, ঋণ হলো সবচেয়ে বড় ব্যর্থতা আর বাধা। উচ্চ সুদের ঋণ যেমন ক্রেডিট কার্ড ডেট অর্থাৎ অবিলম্বে পরিশোধ করুন।
তারপর ব্যক্তিগত ঋণ যত কম, আপনার বিনিয়োগ ও সঞ্চয়ের পথ তত সহজ। অ্যাভয়েড ডেপ্ট অর্থাৎ এক্সেপ্ট ফর অ্যাপ্রিসিয়েশিং অ্যাসেট অর্থাৎ লোভ বা লাইফস্টাইল ইনফ্লেশন এড়িয়ে চলুন। পয়েন্ট নাম্বার 5, বিনিয়োগের মানসিকতা। বইটিতে জেএল কলিংস বলেছেন, মানসিকতা বা মাইন্ডসেট হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। ভয় ও লোভের কারণে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, বরং দীর্ঘমেয়াদী দৃষ্টি রাখতে হবে এবং বাজারের ক্ষণস্থায়ী ওঠানামার প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো উচিত নয়। অর্থাৎ জেএল কলিংস তিনি যে বিষয়টিতে পরামর্শ দিয়েছেন সেটি হলো স্টে দ্য কোর্স, অর্থাৎ আপনার পরিকল্পিত বিনিয়োগ পরিকল্পনা বজায় রাখুন ও ধৈর্য সময় হলো সবচেয়ে বড় সম্পদ, সেটির জন্য ওয়েট করুন। 6, অর্থনৈতিক স্বাধীনতার সহজ কৌশল ও সূত্র। জেএল কলিংস সহজভাবে বলে দিয়েছেন যে আর্থিক স্বাধীনতার জন্য কোনো জটিল পরিকল্পনার দরকার নেই। মূল ফর্মুলা হলো ইনকাম মাইনাস এক্সপেন্স ইকুয়াল টু সেভিং। এই সেভিং থেকে ইনভেস্টমেন্ট এবং তারপর ওয়েলথ গঠন হয়, অর্থাৎ প্রথমে আয় করুন, তারপর আয়ের একটি অংশ সঞ্চয় করুন, তারপর সঞ্চিত অর্থকে বিনিয়োগ করুন এবং সর্বশেষ দীর্ঘমেয়াদী সম্পদ বৃদ্ধি পাবে আপনার এই স্টেপগুলো মেনে চললে। অর্থাৎ খরচ কমানো ও সঞ্চয় বাড়ানো বেশি গুরুত্বপূর্ণ। ইন্ডেক্স ফান্ড নিয়মিত বিনিয়োগ করা এইটি আরেকটি স্টেপ, ও ঋণকে এড়িয়ে চলা ও বাজার ওঠানামা নিয়ে আতঙ্কিত না হওয়া, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বজায় রাখা। এই ফর্মুলার বা এই পয়েন্টগুলো যদি মনে রাখা যায় তাহলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সফলতা অর্জন করা সম্ভব। 7, বিনিয়োগের সহজ রাখুন, অর্থাৎ জটিল নয়, সরল ও সহজ পথে দীর্ঘমেয়াদী সাফল্য তো দেয়, এভাবে বিনিয়োগ করুন। 2, সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। সঞ্চয় যত বেশি, বিনিয়োগের ক্ষমতা তত বেশি। বাজারের ওঠানামা ভয় পাবেন না, সময় হলো সবচেয়ে বড় বন্ধু ও ঋণ কামানো অপরিহার্য। ঋণ হলো বড় ব্যর্থতা। মানসিক স্থিতিশীলতা, ধৈর্য ও স্থির মানসিকতা সাফল্যর চাবিকাঠি। অর্থাৎ দ্য সিম্পল পাথ টু ওয়েলথ হলো একটি সহজ প্রায় ব্যক্তিগত কথোপকথনের মতো লেখা নির্দেশিকা, যা শেখায় কিভাবে নিয়মিত সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে মানুষ আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে। বইটি জটিল ফাইন্যান্স বা স্টক মার্কেটের কৌশল নয়, বরং একটি সহজ, সরল ও কার্যকারী পরিকল্পনার উপর গুরুত্ব দেয়। অর্থাৎ বইটির যে কোর টার্ম বা কোর মেসেজ লেখক যেটি দেওয়ার চেষ্টা করেছেন সেটি হল লাইফ বিলো ইয়োর মেন্স, ইনভেস্ট দ্য সিম্পল ইন্ডেক্স ফান্ড, অ্যাভয়েড ডেপ্ট অ্যান্ড লেট টাইম গ্রো ইয়োর ওয়েলথ। অর্থাৎ যদি এইটাকে আমরা খুব সহজভাবে বলার চেষ্টা করি তাহলে বলতে পারি আপনার আয়ের চেয়ে খরচ কম করুন, সহজ বিনিয়োগে অর্থ রাখুন, ঋণ এড়িয়ে চলুন আর সময়ের আপনার সম্পদ বৃদ্ধি করতে দিন। জীবনকে সহজ করতে হলে টাকার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। জেএল কলিংস আমাদের দেখিয়েছেন ধনী হওয়ার জন্য কোনো গোপন কৌশল বা সঠিক বিনিয়োগ পরিকল্পনার দরকার নেই, বরং দরকার নিয়মিত সঞ্চয়, সহজ বিনিয়োগ, ঋণ এড়িয়ে চলা এবং দীর্ঘমেয়াদী ধৈর্য ধরে অপেক্ষা করার মানসিকতা। দ্য সিম্পল পাথ টু ওয়েলথ আমাদের শেখায় আর্থিক স্বাধীনতা আসলে একটি জীবনধারা। আপনি যত বেশি সরল থাকবেন তত আপনি আর্থিকভাবে স্বাধীন হবেন। তাহলে আসুন আজ থেকে আমরা শুরু করি সেই যাত্রা যেখানে অর্থ আমাদের নিয়ন্ত্রণ করবে না, বরং আমরা অর্থকেই নিয়ন্ত্রণ করব আর ধীরে ধীরে পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, আসল আর্থিক স্বাধীনতায়। এরই মাধ্যমে আমরা সম্পূর্ণ বইয়ের একটি ছোট করে ফ্ল্যাশ সামারি দেখার চেষ্টা করেছি। আশা করি ফ্ল্যাশ সামারির মাধ্যমে আপনার ওভারঅল বইয়ের একটি আংশিক ধারণা পেয়েছেন। আর বইয়ের সম্পূর্ণ ডিটেলস জানতে আমাদের চ্যানেলটাকে ফলো করুন।